ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাস পর্যন্ত আমরা মান নির্ণয় সংক্রান্ত কয়েকটি ম্যাথ দেখেছিলাম। আজকের একটা ম্যাথ বোর্ডে লিখে রেখেছি, এই ম্যাথটা আমরা সলভ করব। তো দেখো, আমাদেরকে প্রশ্নে বলেছে, প্রশ্নটা ছিল এরকম যে DEF এইটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের EF ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে A, আবার FD ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে কি B, এবং DE ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে C। আমাদেরকে এই কথা বলে প্রমাণ করতে বলছে DE ভেক্টরকে DE এবং EB এর মাধ্যমে প্রকাশ করতে হবে। গতদিন পর্যন্ত এই টাইপের আমরা ম্যাথ করেছিলাম, আজকেও সেম টাইপের ম্যাথগুলো করব। তো তোমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে একটু লিখবা। দেখো, তাহলে আমরা প্রথম কাজ ডি থেকে এ পর্যন্ত একটা রেখা অঙ্কন করব, তারপর ই থেকে বি পর্যন্ত একটা, এবং সি থেকে এফ পর্যন্ত একটা। এটা আমরা একটা খুবই খারাপ চিত্র আঁকাইলাম। তাহলে ডি থেকে এ পর্যন্ত একটা রেখা অঙ্কন করছি, তারপর ই থেকে বি পর্যন্ত একটা, এবং সি থেকে এফ পর্যন্ত একটা। এইবার আমরা একটু ভেক্টর সাইনগুলোকে দেওয়ার চেষ্টা করব। দেখো, ডি থেকে এ এর দিকে একটা ভেক্টর, তারপর বলছে ডিই, তাহলে ডি থেকে ই পর্যন্ত, তাহলে ডি থেকে ই এর দিকটা কি এইদিকে, এবং বলছে কি ই বি, তাহলে ই থেকে বি এর কি এইদিকে দিতে হবে। মোটামুটি আমাদের কিন্তু ভেক্টরের দিকগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু ত্রিভুজ বিধি খাটিয়ে আমরা এই ডিএ ভেক্টরকে ডিই এবং ইবি এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে দেখো, সর্বপ্রথম কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে চাই। এখানে আমাদের দেখো ডিএ আছে, এখানেও ডি আছে এবং ই আছে, তাহলে ডি ফিক্সড, এ ফিক্সড এবং ই ফিক্সড, তাহলে ডি এ ই এই ত্রিভুজ নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে ত্রিভুজ অথবা এডিই ত্রিভুজ যদি আমরা নিতে চাই, এডিই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি ডিই প্লাস, দেখো ডিই একটা কিন্তু আমাদের ভেক্টর দিক দেওয়াই আছে। আমরা যদি এদিকে একটা দিক, কোনো সমস্যা আছে? আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা যে দিকে খুশি সেই দিকে আমরা ভেক্টর সাইনগুলো দিতে পারি। তাহলে ডিই লিখবো আমরা এখানে, ডিই প্লাস কি ইএ, তাহলে এই দুইটা লব্ধি কি ডিএ না? যেহেতু এই দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে, তাহলে লব্ধিটা কাজ করবে কি বিপরীত দিকে। ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ডিএ, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এইটা যদি আমরা লিখতে পারি, দেখো এখন ই এ এই বিন্দুটা ই এফ এর কি মধ্যবিন্দু না এই বিন্দুটা? তাহলে কি আমরা কি লিখতে পারবো না যে ই এ প্লাস কি ই এফ, যেহেতু এ মধ্যবিন্দু, তোমরা একটু দেখো যে ই এ প্লাস এ এফ সমান সমান কি ইএফ না? ইএফ কিন্তু যেহেতু এ মধ্যবিন্দু, তাহলে ই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ এর পরিবর্তে ইএও কিন্তু লিখতে পারি, ইএফ। তাহলে দেখো এখানে কি হলো, দুইটা ইএ সমান সমান কি ইএফ। এখন শুধুমাত্র যদি আমরা ইএ রাখতে চাই, তাহলে কি লিখতে পারবো? ইএ সমান সমান হাফ ইএফ। এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে এ ইটা হচ্ছে ইএফ এর অর্ধেক। তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ম্যাথ করেই করে দিলাম। তাহলে আমরা কিন্তু ই এর পরিবর্তে হাফ অফ ইএফটা লিখতে পারি। তাহলে আমরা লিখলাম ডিই প্লাস হাফ ইএফ ইজ ইকুয়াল টু কি ডিএ। এটা কি আমরা 1 নাম্বার দিলাম। এইবার দেখো, আমাদের প্রথমটা নিয়ে কাজ শেষ। এবার আমরা কাজ করব কি ইবি রিলেটেড ডিএ কি কি আছে। দেখো ডিএ এবং কি বি, তাহলে ডি ই এবং বি এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ডিইবি হতে ভাই বলো তো এখানে কি কি হতে পারে? দেখো ডি এর দিকে কিন্তু একটা ভেক্টর চিহ্ন দেওয়া আছে, আবার ইবি এর দিকেও একটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা লিখি যে ডিই প্লাস ইবি, এই দুইটা লব্ধি কি, এই দুইটা যদি একই ক্রমে কাজ করছে, তাহলে বিপদ ক্রমে কাজ করবে কি ডিবি। এটি তো আমাদের লব্ধি, আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে হবে? দেখো
ডিই, আচ্ছা এখন পর্যন্ত আমরা মোটামুটি রেখে দিতে পারবো, তবে ডিবি এর পরিবর্তে হাফ ইএফ লিখতে পারি আমরা। দেখো ডিই প্লাস ইবি, দেখো একই রকম করে পুরো বাহুটা ছিল কি ডিএফ, অর্ধেক কি ডিবি, তাহলে কি পুরো বাহুকে যদি তুমি উপস্থাপন করতে চাও তাহলে ডিবিকে তুমি কি লিখতে পারবা, ডিএফ হিসেবে কি করতে পারবে, লিখতে পারবা। এইটাকেই হচ্ছে কি আমরা 2 নাম্বার দিলাম। এখন আমাদেরকে ডিএ কে প্রকাশ করতে হবে। দেখো আমরা কিন্তু এখানে ডিএ অলরেডি লিখেছি, তাহলে 1 নাম্বার হতে আমরা পাই 1 নং হতে আমরা কি পাই বলো তো, ডিই প্লাস হাফ ইএফ সমান সমান হচ্ছে কি ডিএ। তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, ডিই প্লাস ইএফ। ইএফটা দেখো আমাদের হচ্ছে এখানে আছে, বাট ইএফ এর মান কি কোথাও আছে, ইএফ এর মান কিন্তু কোথাও নাই। তাহলে ইএফ এর মান যদি আমরা একটু বের করতে চাই তাহলে আমাদের আরও একটা ত্রিভুজ বিধিটা কি করতে হবে, খাটাতে হবে। তুমি একটু চিন্তা ভাবনা করে খাটাও যে কি হতে পারে। তাহলে আমরা যদি খাটাই বিইএফ ত্রিভুজে, দেখো বিইএফ ত্রিভুজ, এই ত্রিভুজে যদি আমরা খাটাই তাহলে কি হয়, দেখো ত্রিভুজ বিইএফ, যেহেতু আমাদের ইএফটা নাই, বিএফ ত্রিভুজে আমরা কি লিখতে পারি, আমরা ইএফ প্লাস হচ্ছে কি এই ত্রিভুজে আমরা লিখতে পারতেছি হচ্ছে কি ইবি প্লাস, দেখো বিএফ সমান সমান লেখা যায় কি ইএফ, এটা কিন্তু আমরা লিখতে পারছি। দেখো এখন কিন্তু আমরা অলরেডি আরও একটা ত্রিভুজ বিধি খাটায় 3 নাম্বার সমীকরণ এটা দিতে পারলাম। তো তুমি এই 2 নাম্বার করার পর 3 নাম্বারটা করে ফেলবা, তারপর এখানে চলে আসবা। এখন হচ্ছে ইএফ এর মানটা আমরা বসাতে চাই। দেখো ইএফ এর মান কি ছিল আমাদের, ইবি প্লাস হচ্ছে কি বিএফ ইকুয়াল টু কি ছিল আমাদের ডিএ। তাহলে আমাদের হচ্ছে কি ডিই প্লাস, এইবার হচ্ছে হাফটা পুরো রাশির সাথে গুণ হবে, যদি গুণ করে দিই হাফ ইবি প্লাস হাফ বিএফ সমান সমান কি ডিএ। দেখো ভাইয়া এইবার হচ্ছে আমরা কি চেঞ্জ করতে পারি, আমাদের প্রমাণ করতে হচ্ছে ডিই আর হচ্ছে কি ইবি, এই দুইটা তো হচ্ছে অলরেডি চলে আসছে, বাট অতিরিক্ত চলে আসছে কি বিএফ, তাই না? তাহলে বিএফকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি ডিই এবং ইবি এর মাধ্যমে, একটু যদি তোমরা বুদ্ধি খাটাও তাহলে দেখো বিএফ কিন্তু হচ্ছে কি বিএফটা এই যে ডিবি এর সমান, তাই না? যেহেতু বি কি মধ্যবিন্দু ছিল, তাহলে তুমি কি বিএফ ইজ ইকুয়াল টু কি ডিবি লিখতে পারো, এটা কিন্তু কি করতে পারো, লিখতে পারো। একটু লিখে দিই আমরা, ডিই প্লাস হাফ ইবি, যেহেতু মধ্যবিন্দু হচ্ছে বি সেজন্য আমরা কি লিখতে পারি বিএফ এর পরিবর্তে ডিবি, হাফ ডিবি এটা আমরা লিখতে পারি, সমান সমান আমাদের কি ছিল ডিএ। তাহলে এইবার হচ্ছে একটু ক্যালকুলেশন, হাফ ইবি, দেখো তো ভাইয়া তুমি ডিবি সমান সমান কি কোথাও কিছু পাইছিলা, দেখো তো ডিবি সমান সমান, ডিবি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডিই প্লাস কি ইবি, এটা কিন্তু আমরা লিখতে পারতেছিলাম, তাই না? এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি হবে হাফ ডিই প্লাস ইবি ইকুয়াল টু কী ছিল আমাদের ডিএ, তাই না? কারণ কি দেখো এখন কিন্তু আমাদের ডিই ইবি আমাদের প্রকাশ করতে হতো কি ডিই ইবি এর মাধ্যমে, তাহলে সব কিছু চলে আসছে, জাস্ট এখন শুধু একটু ক্যালকুলেশন করার বাকি আছে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো ডিই আছে এখানে, ডিই প্লাস হাফ ইবি প্লাস হচ্ছে হাফ, দেখো এইবার এটার সাথে হচ্ছে কি হবে গুণ হবে, হাফ ডিই, হাফ যদি গুণ হয় হাফ ইবি, আর এই পাশে কি ছিল ডিএ। তাহলে দেখো ডিই আর হাফ ডিই এই দুইটা যদি যোগ করো তাহলে আসবে কি আমাদের
3/2 DE, আর এখানে কি ছিল হাফ ইবি, আর এখানে কি হাফ ইবি, তাহলে দুইটা হাফ যোগ করলে কি হয় 1, তাহলে একটা কি হবে ইবি সমান সমান কি ডিএ। এইটা হচ্ছে আমাদের কি দেখো এবার ডিই এবং কি ইবি এর মাধ্যমে ডিএ কি পাইছে প্রকাশ পাইছে। এইটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। আশা করি বুঝছো। তোমাদেরকে আরও একবার একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদেরকে প্রশ্নে বলছিল ডিএ ভেক্টরকে ডিই ইবি এর মাধ্যমে কি করতে হবে প্রকাশ করতে হবে। তো ডিই এবং ডিই রিলেটেড আমাদের ত্রিভুজটা কি ছিল এ ডিই ত্রিভুজ। তো এ ডিই ত্রিভুজে যদি আমরা ভেক্টর সূত্রটা খাতাতে চাই তাহলে দেখো ডিই এবং হচ্ছে ই এ আর লব্ধিটা কী হবে বিপরীত ক্রমে কী হবে ডিএ। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি ডিই দেখো ই এ এটাকে আমরা কি লিখতে পারি হাফ অফ ইএফ লিখতে পারি, আর এখানে তো ডিএ ছিল এটাকে 1 নাম্বার দিচ্ছি। তারপর আমাদেরকে ইবি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ইবি রিলেটেড আমাদের কি কি ছিল, তো ইবি রিলেটেড আমরা ডিইবি ত্রিভুজ সূত্রটা খাটাতে চেয়েছিলাম, সেই হিসেবে আমরা কি লিখছিলাম দেখো ডিই তারপর কি ইবি ইসিক্যাল টু কি ডিবি। যদিও এই লাইনটা আমার এখানে কোনো কাজে আসেনি, আমরা এটাকে মিশিয়ে দিতে পারি। এটাকে আমরা কি নাম্বার দিচ্ছি 2 নাম্বার। তো তারপরে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করার সুবিধাতে 1 নাম্বার হতে কাজ করা শুরু করছিলাম। ডিই প্লাস হাফ ইএফ ইসিক্যাল টু যখন ডিএ লিখছিলাম তখন দেখলাম যে ইএফ রিলেটেড আমাদের কোনো মান ছিল না। তো আমরা ইএফ রিলেটেড কোনো একটা মান নিয়ে আসার জন্য আমরা বিইএফ ত্রিভুজে কি করছি আবার ত্রিভুজ সূত্রটা খাটাইছি। তো বিইএফ ত্রিভুজে যখন সূত্রটা খাটাইছি তখন হচ্ছে কি ইবি প্লাস দেখো ইবি প্লাস কি বিএফ, যেহেতু একই ক্রমে কাজ করছে লব্ধিটা হবে বিপরীত ক্রমে, ইএফটা কি হবে লব্ধি, তাহলে ইএফ এর মানটা পেয়ে গেছি আমরা। তো এখানে যে ইএফটা ছিল ইএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ইবি প্লাস হচ্ছে কি বিএফ, তারপর হাফটা হচ্ছে কি করছি একটু গুণ করে দিছি, তারপর জাস্ট ক্যালকুলেশন। এবার দেখলাম হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হচ্ছে কি ডিই এবং ইবি এর মাধ্যমে, বাট বিএফটা আমাদের কি হয়ে আসছে অতিরিক্তভাবে চলে আসছে। তো আমরা একটু বুদ্ধি খাটিয়ে যেহেতু বিএফ এবং ডিবি দুইটা সমান সেহেতু বিএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডিবি লিখতে পারি, বিএফ এর পরিবর্তে আমরা ডিবি এখানে লিখে দিছি। তারপর জাস্ট ক্যালকুলেশন করে দেখলাম যে ডিবি সমান সমান আমাদের কি ছিল ডিই এবং কি ইবি। তাহলে কিন্তু অলরেডি আমাদের প্রমাণের মতো চলে আসছে, কারণ ডিই এবং ইবির মাধ্যমে প্রকাশ করতে হবে, ডিবির পরিবর্তে ডিই এবং ইবি লিখে ফেলছি। জাস্ট এইবার হচ্ছে ক্যালকুলেশন যে এখানে ডিই ছিল, জাস্ট ক্যালকুলেশন করার পর দেখলাম যে ডিই হাফ ডিই দুইটা যোগ করলে কি হয় 3/2 ডিই, আর এখানে হাফ ইবি দুইটা যোগ করলে শুধুমাত্র ইবি হয়ে যায়। তো আমাদের প্রমাণ করতে হতো কি ডিই এবং ইবিকে ডি এর মাধ্যমে। এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি বুঝছো। তো এই ম্যাথ করার মাধ্যমে আমাদের যে প্রমাণ সংক্রান্ত যেগুলো ম্যাথ ছিল আমাদের সব কিছু কভার হয়ে গেছে। তুমি যদি আগের 2টা ক্লাস করো এবং এই ক্লাসটা করো মান নির্ণয় রিলেটেড আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। গতদিন পর্যন্ত আমরা ত্রিভুজ বিধি খাটিয়ে আমরা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত কয়েকটি ম্যাথ সলভ করেছিলাম। আজকে হচ্ছে আমাদের প্রমাণ সংক্রান্ত কয়েকটি ম্যাথ আমরা করব। তো দেখো বোর্ডে আমরা একটা প্রশ্ন লিখে রেখেছি। তো আমাদেরকে বলছে যে পি কিউ আর ত্রিভুজে ডিইএফ যথাক্রমে কিউ আর পি আর এবং পি কিউ এর মধ্যবিন্দু। আমাদেরকে প্রমাণ করতে হবে এফই সমান্তরাল কিউ আর এবং এফই সমান্তরাল হচ্ছে হাফ কিউ আর। তো এখানে প্রত্যেকটাতে আমাদের ভেক্টর চিহ্নটা হবে অবশ্যই। তো একটু প্রশ্নের সাথে সাথে আমরা একটু চিত্র আঁকায় ফেলার চেষ্টা করতেছি। তো আমাদের দেখো কী বলছে যে পি কিউ আর ত্রিভুজের, তো আমরা পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করি যেটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজে বলছে ডিইএফ যথাক্রমে কিউ আর, তাহলে কিউ আর এর মধ্যবিন্দু কি হচ্ছে আমাদের ডি, আবার পি আর এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই, আর বলছে হচ্ছে এফ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। এইবার আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এফ ই এবং কিউ আর এই দুইটা হচ্ছে সমান্তরাল। দেখো কিউ আর এর কিন্তু একটা রেখা আছে বাট এফ ই এর কি নাই, একটা রেখা নাই। তাহলে বিশেষ নির্বাচনে মানে আমরা লিখব কি এফ থেকে ই বিন্দুতে আমরা একটা কি আঁকালাম একটা রেখা অঙ্কন করছি। তো এফ এর যেহেতু ভেক্টর আছে এফ থেকে ই এর দিকে আমরা ভেক্টর চিহ্নটা দিছি, কিউ থেকে আর দিকে একটা ভেক্টর চিহ্নটা দিছি, ঠিক আছে। তো এইবার আমাদেরকে একটু প্রমাণগুলো আমরা করার চেষ্টা করব। তো দেখো আমাদেরকে এফ ই রিলেটেড কি কি আছে এইখানে আমরা ত্রিভুজ সূত্রে খাটাতে পারি কিনা। তো দেখো এফ ই জিনিসটা হচ্ছে এখানে আছে,
তো আমরা যদি এখানে ত্রিভুজ বিধিটা খাটাতে চাই তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? অবশ্যই দেখো PFE ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। PFE ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি ভাইয়া? দেখো তো এখানে FE আছে, তো FE-কে রাখলে দিলাম যে FE হচ্ছে কি আমাদের লব্ধি। FE যদি লব্ধি হয় তাহলে আমরা কি করতে পারি? যেহেতু এটা এদিকে আছে ভেক্টর চিহ্নটা, তাহলে অবশ্যই ভেক্টর যোগ হবে কি তার বিপরীত দিকে। তাহলে কি হবে? ইপি প্লাস কি PF, এইটা হচ্ছে কি আমাদের ভেক্টর হবে। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তো কিউআর রিলেটেড এইবার ত্রিভুজটা কোনটা হবে? কিউআর রিলেটেড ত্রিভুজটা হবে কি পুরো ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি যে PQR ত্রিভুজ হতে PQR ত্রিভুজ হতে দেখো তো ভাই PQR ত্রিভুজে যদি আমরা কিউআরটা লব্ধি হিসেবে কাউন্ট করি তাহলে আমাদের যোগ করার বিষয় কি কি হচ্ছে? RP এবং কি PQ, RP প্লাস কি PQ, এইটা হচ্ছে কি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তো আমাদেরকে এই দুইটা কি করতে হবে? হয় সমান প্রমাণ করতে হবে এবং কি সমান্তরাল প্রমাণ করতে হবে। তো আমরা 2 নাম্বারকে একটু যদি কাজ করতে চাই, দেখো 2 নং হতে দেখো 2 নাম্বার আমরা কি পেয়েছিলাম? কিউআর সমান সমান কি RP প্লাস হচ্ছে কি PQ। ভাই তুমি যদি একটু RP এর দিকে একটু চিন্তা ভাবনা করো তাহলে তুমি কি লিখতে পারবে বলো তো? RP দেখো এইদিকে আছে ভেক্টর, আবার এখানে দেখো EP এইদিকেই তো ছিল, একই দিকে ভেক্টর, আর এটা হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে RP ইজ ইকুয়াল টু 2PE লিখতে পারি, যেহেতু এই মধ্যবিন্দু। বুঝছো যে RP হচ্ছে আমাদের একটা বাহু, এর মধ্যবিন্দু কি ছিল? E। তাহলে ইটা কি করছে? PE এবং ER দুইটা সমন্বয়ে কি গঠিত হয়? PR। তাহলে আমরা RP সমান সমান 2EP কিন্তু লিখতে পারি। তাহলে RP সমান সমান কি লিখব? 2EP। একই রকম করে যদি তুমি একটু PQ এর দিকে তাকাও, PQটা কোন দিকে ছিল? একই এই দিকে ছিল, যে PF এই দিকে ছিল এবং কি PQ একই দিকে। এখানেও বলছিল যে PQ এর মধ্যবিন্দু কি? F। তাহলে এই PQ-কে F দুইটা রেখাতে ভাগ করছে, একটা হচ্ছে PF আর একটা কি FQ। তো আমরা যদি PQ-কে যে কোনো এই অর্ধেক অংশ দ্বারা যদি উপস্থাপন করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? এই PQ-কে 2PF লিখতে পারবো না, যেহেতু F হচ্ছে মধ্যবিন্দু, দুইটা সমান অংশে ভাগ করছে। তাহলে 2EP এর তো লিখছি, এখন PQ-কে কি লিখতে পারি? 2PF হিসেবে কি করতে পারি? উপস্থাপন করতে পারি। দেখো ভাইয়া এইবার দুইটার মধ্যে আমাদের 2 কমন, তাহলে কি লিখলাম? EP প্লাস, তাহলে PF সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? FE লিখতে পারি, FE এটা কিন্তু লিখতে পারি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হতো কি যে FE হাফ QR। তো এই পাশে আমাদের QR ছিল, যদি আমরা 2কে এই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? হাফ হয়ে যাবে। হাফ QR ইজ ইকুয়াল টু কি? FE। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের কিন্তু অলরেডি একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে এই দুইটা কি এখন সমান ভেক্টর? এটি কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি, এই দুইটা কি এখন সমান ভেক্টর। তো শুধুমাত্র তো একটা অংশ প্রমাণ করলে হবে না, আর একটা অংশ ছিল কি আমাদের FE সমান্তরাল কি QR, এইটাও তো আমাদের সমান্তরালটা প্রমাণ করতে হবে। তো ভাইয়া তোমাদেরকে আমি যখন সমান ভেক্টরটা পড়াচ্ছিলাম তখন তোমাদের কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিলাম যে মান অবশ্যই কি হতে হবে? মান সমান হতে হবে এবং কি দিক একই হতে হবে। দিক একই হতে হবে, দিক একই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ছিল? যে ধারক রেখা হয় একই হবে, ধারক রেখা একই হবে, অথবা কি হবে? সমান্তরাল হবে। বিষয়টা কেমন ছিল একটু তোমাদেরকে মনে করে দিই। যে ধারক রেখা মনে করছিলাম এটা হচ্ছে আমাদের ধারক রেখা ছিল, তো মনে করেছিলাম AB একটা ভেক্টর, AB ভেক্টর এবং কি ছিল আমাদের CD ভেক্টর।
এই দুইটা তো সমান হতে চাইলে অবশ্যই আমাদের কী করতে মান দুইটা সমান হতে হবে। মনে করলাম এটা 1 মিটার, এটা 1 মিটার, দিকটাও কি সেম আছে। তো দেখো সমান ভেক্টর শর্ত কী ছিল, যে পুরোটুকুকে আমরা ইনফিনিটি থেকে এরকম দিচ্ছি, যে ধারক রেখা হয় একই হবে, অথবা যদি সমান্তরাল কোনো ধারক রেখা থাকে সেখানে যদি কোনো ভেক্টর সিডি ধরলাম, তাহলে ধারক রেখা যদি আলাদা হয় তাহলে অবশ্যই ভেক্টরগুলো কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। এই বিষয়টা তোমাকে এখানে লিখে দিতে হবে যে দেখো যে আমাদের কিউআর হাফ কিউআর সমান সমান হয়ে গেছে কি এফ এর সমান। তার মানে কি এই দুইটা অবশ্যই সমান ভেক্টর, আর সমান ভেক্টর হতে হলে অবশ্যই হয় একই ধারক রেখা হবে, অথবা তাদের কি হতে হবে, সমান্তরাল ধারক রেখা হতে হবে। এইটাই তোমাকে একটু বুঝাই দিতে হবে যে এখানে কিন্তু আমাদের এফই এবং কিউআর দুইটা কিন্তু ধারক রেখা আলাদা। দুইটা যদি ধারক রেখা আলাদা হয় তার মানে কি এফই এবং কিউআর কি এই দুইটা রেখা কি হবে, সমান্তরাল হবে। এই বিষয়টা তুমি একটু লিখে দিতে পারো। যেহেতু হাফ কিউআর এবং এফই সমান ভেক্টর, এফই সমান ভেক্টর, আমরা জানি যে সমান ভেক্টর হতে হলে অবশ্যই ধারক রেখা সেম হবে, ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, এখন আমরা কি বলতে পারি যে চিত্র হতে এটা স্পষ্টত যে আমাদের এফই এবং কিউআর, এফই এবং কিউআর একই ধারক রেখা নয়, তাই এফই সমান্তরাল কি হবে, কিউআর। এই দেখো এইটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে যে আমাদের যে কিউআর এবং এফই দুইটা সমান ভেক্টর ছিল, আর সমান ভেক্টরের শর্ত কী ছিল, হয় একই ধারক রেখা হতে হবে অথবা কি সমান্তরাল হতে হবে। যেহেতু আমরা চিত্রতে দেখতে পাচ্ছি যে এফই এবং কিউআর এর ধারক রেখা একই নয়, অতএব কি এই দুইটা কি হবে, সমান্তরাল হবে। জাস্ট তুমি প্রমাণের ক্ষেত্রে লিখে দিতে পারবা যে অতএব যে এফই সমান্তরাল কিউআর ভেক্টর এবং এফই ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়, হাফ কিউআর। এটা কিন্তু তুমি অবশ্যই লিখে দিতে পারো। এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো।